আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান, সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো 2 বছরের নিচের বাচ্চাদের ব্রেন টিউমার নিয়ে। 2 বছরের নিচের বাচ্চাদের ব্রেন টিউমার নিয়ে কেন কথা বলবো? কারণ 2 বছরের নিচের বাচ্চাদের বিশেষ ধরনের কিছু ব্রেন টিউমার হয়। এই ব্রেন টিউমারের চিকিৎসা পদ্ধতি অন্যান্য ব্রেন টিউমার থেকে কিছুটা ভিন্ন। আবার এই ব্রেন টিউমারের পরে বাচ্চাদের চিকিৎসা পদ্ধতি ভিন্ন হওয়ার কারণে এবং বিশেষ কিছু ব্রেন টিউমার হওয়ার কারণে এটা আলাদাভাবে বলা আর কি। 2 বছরের নিচের বাচ্চাদের সাধারণত কোন কোন ব্রেন টিউমারগুলো হতে পারে আমরা সেগুলো যদি নাম ধরে বলি, সেগুলোর মধ্যে টেরাটোমা নামে একটি টিউমার আছে, টেরাটোমা, অ্যাস্ট্রোসাইটোমা, পিনেট নামে একটি টিউমার আছে, প্রিমিটিভ নিউরো একটোডার্মাল টিউমার, এরপরে আছে আপনার গ্লায়োনিউরাল টিউমার, কর্ড প্লেক্সাস টিউমার, মেডুলোব্লাস্টোমা, এপেন্ডাইমোমা, এসব বিভিন্ন ধরনের টিউমার সাধারণত 2 বছরের নিচের বাচ্চাদের হতে পারে। 2 বছরের নিচের বাচ্চাদের এইসব টিউমার হলে সাধারণত যেসব লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে, দেখা যাচ্ছে বাচ্চার হঠাৎ ভালো থাকতে থাকতে বাচ্চার মাথাটা অস্বাভাবিক বেড়ে যাচ্ছে, বাচ্চা হঠাৎ চোখে দেখতে পাচ্ছে না, বাচ্চা চলাফেরার শক্তি কমে যাচ্ছে। এসব বাচ্চারা সাধারণত মাথা ব্যথা কমপ্লেন করে না বাচ্চা বাবা মার কাছে। সাধারণত আমাদের কাছে যখন নিয়ে আসে তখন যদি বলি আপনার বাচ্চার কি মাথা ব্যথা ছিল, কারণ বাচ্চার মাথাটা তখনও বাড়তে থাকে, যেহেতু মাথার মধ্যে ওরকম প্রেশার তৈরি করে না, ওরকম চাপ তৈরি করে না, জন্য মাথা ব্যথা কমপ্লেন করে না। তবে ক্ষেত্র বিশেষে অনেক সময় বমি করার যে সেন্টার, সেখানে অনেক সময় চাপ দিলে কিছু কিছু বাচ্চার বাবা মা বলে যে আমার বাচ্চা বমি করছিল, বমি করা থেকে আস্তে আস্তে মাথায় পানি জমে পানি চলাচলের পথ বন্ধ করে দিয়ে হার্টিকোপ্লাস রোগ তৈরি করে অনেক সময় চোখের দৃষ্টিশক্তিও এইসব বাচ্চাদের কিছু কিছু ক্ষেত্রে চলে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই ব্রেন টিউমার আস্তে আস্তে বড় হতে হতে বাচ্চার যে চলাচলের জন্য যে নার্ভ আছে, সেই নার্ভগুলো আমাদের যে নার্ভ ব্রেন থেকে পা পর্যন্ত নেমে গেছে, যেন ব্রেন স্টেম বলে, ওখানে চাপ দিয়ে বাচ্চার চলাফেরার শক্তিটাও অনেক সময় নষ্ট করে দেয়। আস্তে আস্তে বাচ্চা চলতে চলতে দেখা যাচ্ছে আর বাচ্চা চলাফেরা করতে পারে না, এমন লক্ষণ নিয়েও আমাদের কাছে বাচ্চার বাবা মা নিয়ে আসে। সুতরাং 2 বছরের নিচের বাচ্চাদের এইসব ব্রেন টিউমারগুলো সাধারণত হয়ে থাকে। 2 বছরের নিচের বাচ্চাদের ব্রেন টিউমার আলাদাভাবে বলার উদ্দেশ্য হলো এইসব ধরনের ব্রেন টিউমার হলে এইসব ব্রেন টিউমারের অপারেশনের করার ফলে সফলতার হার অন্যান্য বয়সের বাচ্চাদের ব্রেন টিউমারের মতন তেমন বেশি না। কারণ 2 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আমরা রেডিওথেরাপি নামে ব্রেন টিউমার অপারেশন করার পর টিউমারটাকে সম্পূর্ণ নির্মূল করার জন্য আমরা যে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দিয়ে থাকি অপারেশনের পরে, সেই ক্ষেত্রে 2 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে রেডিওথেরাপির যে ট্রিটমেন্টটা আছে, যে চিকিৎসাটা আছে, আমরা সাধারণত দিতে পারি না। কারণ এক্ষেত্রে রেডিওথেরাপির যে সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি হওয়ার কারণে 2 বছরের নিচের বাচ্চাদের সাধারণত রেডিওথেরাপি দেওয়া হয় না। সাধারণত 3 বছরের পর থেকে রেডিওথেরাপি দেওয়া হয়। সেই ক্ষেত্রে শুধু অপশন থাকে একটি, কেমোথেরাপি। সুতরাং এইসব বাচ্চাদের এই ধরনের খারাপ টিউমার হলে শুধুমাত্র কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করে টিউমারকে সম্পূর্ণ নির্মূল করা অনেক সময় সম্ভব হয় না। সুতরাং 2 বছরের নিচের বাচ্চাদের ব্রেন টিউমার হলে দ্রুত চিকিৎসা করানো উচিত। দ্রুত চিকিৎসা করলে ব্রেন টিউমারের অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলো অনেক সময় ক্রস করতে পারে না। আবার দেখা যাচ্ছে ব্রেন টিউমার দ্রুত বড় হয়ে আশেপাশের যেগুলো ব্রেনের স্ট্রাকচার বা আশেপাশে ব্রেনের যেগুলো স্ট্রাকচার আছে সেগুলোতে চাপ দিয়ে বিভিন্ন ধরনের লক্ষণ তৈরি করতে পারে না। যেমন দেখা যাচ্ছে ব্রেন টিউমার যদি আমি ছোট অবস্থায় অপারেশন করে ফেলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পানি চলাচলের পথটা সে বন্ধ যদি করতে না পারে, তাহলে পানি চলাচলের পথ বন্ধ হয়ে যেসব লক্ষণগুলো তৈরি হয় সেগুলো তৈরি হবে না। আবার দেখা যাচ্ছে ব্রেন টিউমার বড় হয়ে দেখা যাচ্ছে ব্রেন স্টেমে চাপ দিয়ে যদি বাচ্চার চলার শক্তি নষ্ট করে দেয়, তার আগে যদি আমরা অপারেশন করে ফেলতে পারি, দেখা যাচ্ছে বাচ্চার চলার শক্তিটা ঠিক থাকবে। অথবা দেখা যাচ্ছে ব্রেন টিউমারটা এত পরিমাণ বড় হলো, মাথায় পানি জমে বাচ্চার দৃষ্টিশক্তি চলে যায়, বাচ্চা অন্ধ হয়ে গেল। তারপরে করলে খুব একটা দেখা যাচ্ছে চোখের দৃষ্টিশক্তি আর ফিরে আসে না। কিন্তু দৃষ্টিশক্তি ফিরে যাওয়ার আগে যদি আমরা সেই টিউমারের অপারেশন করতে পারি, সেক্ষেত্রে বাচ্চার দৃষ্টিশক্তিটাও থাকে। সুতরাং ছোট বয়সে ব্রেন টিউমার হলে দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন। পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী, এবং এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। 2 বছরের নিচের অনেক বাচ্চাদের ব্রেন টিউমার অপারেশন করার পরে তাদের পেশেন্ট রিভিউ আমার ইউটিউবে রয়েছে, আমার ফেসবুকেও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। সুতরাং 2 বছরের নিচের বাচ্চাদের ব্রেন টিউমার হলে দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন কাছে নিয়ে আসা উচিত। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে এই বিষয়ে সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই পথে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।